বাঙালরা কচু জাতীয় জিনিসগুলো খেতে ভীষণই পছন্দ করে। এই যেমন ধরো কচুরলতি, কচু শাক, গ্যাটকোল পাতা বাটা, যেটা অনেকেই খারকোল পাতা বলে থাকে, এইসব জিনিস খেতে আমরা বাঙালরা ভীষণই পছন্দ করি। মাছ মাংস থেকেও আমাদের এই খাবারগুলি খেতে বেশি ভালো লাগে। আজ অনেকদিন পর কচুরলতি ঘরে এসছে, তাই কচুরলতি ছোলা হচ্ছে, কচুরলতি রান্না হবে। এই রান্নাগুলো তো সব আমার মায়ের থেকেই শেখা। তবে আমার মা কচুরলতিতে কিন্তু কোনোদিনও মাছ দিত না, মানে চিংড়ি মাছ দিত না। আমার মা শুধু শুধুই বানাতো, আর সেটা খেতে এত ভালো লাগতো। চিংড়ি মাছ ছাড়াই কচুরলতি মা এমনভাবে রান্না করতো, ওই দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যেত। মায়ের হাতে রান্না এখন আর কোথায় পাবো, এখন তো নিজেকেই রান্না করে খেতে হবে। আমার মা বাবা দুজনেই খুব ভালো রান্না করতো। আমার সবসময় একটা কথা মনে হয়, আমার মা বাবা যদি বেঁচে থাকতো কত কত রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। খুব সাধারণ রান্নাগুলো এমনভাবে রান্না করতো, সেই রান্নার স্বাদ একবার খেলে কেউ ভুলতে পারবে না। আমি কখনো যদি নতুন কোনো রান্না ট্রাই করতাম, আমার মা সেটা খেয়ে সবসময় প্রশংসা করতো, বলতো খুব ভালো হয়েছে। সেটা খারাপ হোক ভালো হোক, কিন্তু ভালোটাই বলতো। পরে আমি যখন টেস্ট করতাম, মাকে বলতাম অতটাও তো ভালো হয়নি, তুমি যে ভালো বললে। তখন মা বলতো, প্রথম রান্না করেছিস তো, তাই একটু এরকম হয়েছে, পরের বার যখন করবি তখন দেখবি আরও ভালো হবে। আমার মা আমাদের সব কিছুতে সব সময় এনকারেজ করতো। ভালো মানুষদের পৃথিবীতে বেশি দিন থাকতে দেওয়া বারণ, এটা হয়তো ওপরওয়ালার নিয়ম। যাই হোক, মা বাবার কথা বললে খুব কষ্ট হয়। যাদের মা বাবা নেই তারাই বুঝতে পারবে এই কথাটা, আর যাদের মা বাবা আছে তাদের সাথে আনন্দ করে দিনগুলো কাটাও, কারণ যেই দিন চলে যায় সেই দিন আর কোনোদিনও ফিরে আসে না। কচুরলতিটা একটু অন্যরকমভাবে করেছিলাম। লতিগুলো প্রথমে ছুলে নিয়েছি, এরপর কচুরলতিগুলো অল্প সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে 5-6 কোয়া মতো রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম। এরপর কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তার মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 5-6টা মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বেশ 3-4 মিনিট ধরে। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আর লতিটাও ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে অল্প একটু সর্ষে বাটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে দিয়েছিলাম। দেখো, কচুরলতিগুলো একদম সলা সলা রয়েছে, মানে একটার গায়ে একটা লেগে নেই। বেশি সেদ্ধ হয়ে গেলে কচুরলতি আবার খেতে ভালো লাগে না। কালকে বানিয়েছিলাম, ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম ভাত দিয়ে, খুব ভালো লেগেছিল খেতে। চাইলে তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো।